সম্প্রতি পরিমণির সাথে এক গায়ককে নিয়ে নতুন প্রশ্নের জন্ম হয়েছে। পরিমণির জামিনদার কে এই তরুণ গায়ক শেখ সাদী। সোমবার আদালতের শুরু থেকে পরিমণির সঙ্গে ছিলেন তিনি। পরিমণির জামিননামায় তিনি স্বাক্ষর করেন। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:15। পুরান ঢাকার রায়সাহেব বাজারের যানজট পেরিয়ে একটি সাদা রঙের গাড়ি এসে থামে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে। তখন হাসি মুখে গাড়ি থেকে বের হন চিত্রনায়িকা পরিমণি। হেঁটে যান লিফটের সামনে। উৎসুক জনতার ভিড় ঠেলে লিফটে পৌঁছাতে বেশ বেগ পেতে হয় তাকে। এরপর লিফটে করে 7 তলায় ওঠার পর আইনজীবীদের সঙ্গে নিয়ে এজলাস কক্ষে ঢোকেন পরিমণি। তখনও পরিমণিকে এক নজর দেখতে প্রচণ্ড ভিড়। এরপর বিচারক এজলাসে এলেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত আদালতকে বলেন, পরিমণি এ মামলায় জামিনে ছিলেন। কখনো তিনি জামিনের অপব্যবহার করেননি। গতকাল সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারেননি। তিনি সব সময় আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাকে জামিন দেওয়ার আবেদন করছি। এ সময় পরিমণি দাঁড়িয়েছিলেন আসামির কাঠগড়ায়। আদালত 1000 টাকায় মুচলেকায় পরিমণির জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের আদেশের পর পরিমণির মুখে ছিল হাসি। বিচারক এজলাস কক্ষ ত্যাগ করার পর পরিমণি তার আইনজীবী ও তার সঙ্গে যাওয়া ব্যক্তিদের সঙ্গে হাসি মুখে গল্প করতে থাকেন। আদালত কক্ষে দেখা যায় ভক্তদের সঙ্গেও হাসি মুখে কথা বলছেন। এরপর ঘড়ির কাঁটায় তখন সকাল 10:27। চিত্রনায়িকা পরিমণি এজলাসের ঠিক পেছনের বেঞ্চে বসা ছিলেন। তখন পরিমণির আইনজীবীরা জামিননামা লেখায় ব্যস্ত। 5 মিনিটের মধ্যে জামিননামার প্রয়োজনীয় তথ্য লেখার পর জামিনদারের স্বাক্ষরের জন্য কাগজটি তরুণ গায়ক শেখ সাদীর হাতে যায়। তখন পরিমণি ঠিক তার ডান পাশেই বসা ছিলেন। এ সময় শেখ সাদী জামিননামায় নিজের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা লেখেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত প্রথম আলোকে বলেন, আদালতে পরিমণি আসতে না পারায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি সঙ্গে সঙ্গে পরিমণিকে খবরটি জানান। পরিমণি সিদ্ধান্ত নেন কালই তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। আজ তিনি আদালত থেকে জামিনও পেয়ে যান। নীলাঞ্জনা রিফাত বলেন, আদালতের জামিন আদেশের পর পরিমণির জামিননামা লেখা হয়। আমি জামিনদার হয়েছি। আরেকজন জামিনদার হয়েছেন শেখ সাদী। জামিননামাটি আদালতে জমাও দিয়েছি। জামিননামা জমা দেওয়ার পর আরও 10 মিনিট পরিমণি ও শেখ সাদী পাশাপাশি বসা ছিলেন। তখন পরিমণিকে ঘিরে একদল আইনজীবী ও উৎসুক জনতা ছবি তুলতে ব্যস্ত ছিলেন। এ সময় আদালতে ওই এজলাস কক্ষের সামনে পরিমণিকে দেখার জন্য লোকজনের ভিড় বাড়তে থাকে। তখন ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আক্তার হোসেন উৎসুক জনতাকে আদালতের সামনে থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তখন পরিমণি আদালত কক্ষের ভেতরে তার আইনজীবীদের সঙ্গে হাসি মুখে গল্প করতে থাকেন। কোনো আইনজীবী তার ছবিও তোলেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 7 তলার এজলাস কক্ষ থেকে তাকে কড়া নিরাপত্তা দিয়ে লিফটের সামনে নিয়ে যাওয়া হয়। 7 তলা থেকে লিফটে নামতে সময় নেয় প্রায় 10 মিনিট। পরিমণি যখন আদালত ভবনের নিচতলায় আসেন তখন সেখানে গণমাধ্যম কর্মীদের প্রচণ্ড ভিড় ছিল। এই ভিড় ঠেলে ঢাকার সিজিএম আদালতের প্রধান ফটকের সামনে রাখা ডায়াসের কাছে যান। তখন পরিমণি হাসি মুখে কথা বলতে শুরু করেন, কিন্তু উৎসুক জনতার চিৎকার চেঁচামেচিতে পরিমণির কথা গণমাধ্যম কর্মীরা ঠিকমতো শুনতে পারছিল না। এক পর্যায়ে পরিমণি বিরক্ত হন। তিনি বলতে শুরু করেন, যদি চিৎকার চেঁচামেচি করেন তাহলে আমি কথা বলবো না। তখন পরিমণি হাসি মুখে বলতে থাকেন, আমি আপনাদের এত ভালোবাসা পেয়েছি। পরিমণি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলা শেষ করে সাদা রঙের একটি প্রাইভেট কারে চড়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।